করছি, ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে। আপনাদের এই মুহূর্তে টপিক হচ্ছে এনভেলপ ডিজাইন আর সাথে প্রোডাক্ট প্যাকেজিং। তো এনভেলপ বা খাম, একটা এনভেলপ বা খাম এটা প্রিন্ট করা হয়েছে, এখানে কোম্পানির নাম আছে, বিভিন্ন কালার আছে, একটা সুন্দর অ্যালাইনমেন্ট আছে, সবকিছু মিলে একটা ডিজাইন করা হয়েছে। তো এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা যখন করা হয় তখন কিন্তু একটা নর্মাল পেপারের জন্য করা হয়, সাপোজ A4 পেপারের জন্য করা হবে। এই A4 পেপারে করার পরে এটাকে প্রিন্ট আউট করা হলো, নর্মাল একটা পেজ প্রিন্ট হলো। নর্মাল পেজ প্রিন্ট হওয়ার পর সেটা ভাঁজ করতে হয় বা কাটিং মেশিনে যায়, তখন কেটে এক একটা আকার বা একটা শেপ দেওয়ার পরে লাস্টে এসে ভাঁজ করার পর আঠা লাগানো, এই কাজগুলো এখানে করতে হচ্ছে। তার মানে অ্যাট ফার্স্টে আসতেছে ডিজাইন করবো আমরা কোন পেপারে, সেটা A4 পেপার হতে পারে, সেটার থেকে বড় পেপার হতে পারে বা ছোট পেপার হতে পারে। সেটা ডিজাইন করতে হবে সাইজ কতটুকু হবে বা খাম কতটুকু হবে তার উপরে। তার মানে করার সময় আগে আমাদের জেনে নিতে হবে সাইজটা কেমন হতে পারে। আমরা গুগলে যে এনভেলপ ডিজাইনের পরে সাইজ দিব, সাইজ দেওয়ার পর আমরা বেশ কিছু সাইজ আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা সবাই ইমেজটা একটু ভালো মতো খেয়াল করি, এখানে যেসব সাইজগুলো আছে। আচ্ছা, এগুলো এক একটা নাম, নামগুলো লেখা, যেমন একটা হচ্ছে উইন্ডো যেটা যে ব্যাংকের মধ্যে থাকে, এখানে পলিথিনের মতো একটা পেপার থাকে। এরপরে স্লাইড স্ট্যাম্প, এরপরে আমরা দেখি কমার্শিয়াল ফ্ল্যাপ, ওকে, ওভার সাইজ এটাকে বলে, ক্যাটালগ আর ওপেন এটা, আচ্ছা, স্কোয়ার সাইজ এটা, ওয়ালেট বা ব্যাংকার্স ফ্ল্যাপ, ওকে, শোন ওপেন, ওকে। আচ্ছা, এই যে বিভিন্ন সাইজগুলো দেখছি, এইরকম সাইজগুলো দেখে আমাদের আইডিয়া নিতে হবে, ঠিক আছে। যেমন স্কোয়ার ফ্ল্যাপ, এই স্কোয়ার ফ্ল্যাপটা আপনারা বুঝতেছেন এটা কোনটা? স্কোয়ার ফ্ল্যাপ এই সাইজটা আর এই পলিসি সাইজ, এই দুটো সাইজ দেখেন তো, দেখে আমাকে বলেন তো কোনটা কোথায় ইউজ হয়, বা কেউ ইউজ তো দেখছেন কিনা। আমাদের সিভির যে খাম, সিভির খামে এই কোনটা ইউজ হয়? স্কয়ার সাইজটা আমরা অফিসে ব্যবহার করি বেশি। জি জি, মানে লম্বা যে স্কয়ার না, স্কয়ারটা আমরা পোস্ট অফিসে সাধারণ ভাইয়া পাবলিক এটা ব্যবহার করি। ইনভিটেশন সাধারণত কার্ড তো ব্যাংক এরকম থেকে হয়, কোনো লেটার আসলে এরকম খামে দিতে পারে। ইনভিটেশন কার্ড তো এরকম হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু দেখাই। সেটা হচ্ছে আমরা যখন গুগলে সার্চ দিচ্ছি যে এনভেলপ টেমপ্লেট ডিএল, ফ্রি ডিএল, তো এটা হচ্ছে আমাদের যে সিভি যেগুলো হয়, মানে সিভি গুলো যেসব খামের মধ্যে রাখা হয় বা সিভি গুলো যেসব খামে নিয়ে জমা দেওয়া হয়, এই যে সিভিটি সাইজগুলো, এই সাইজটা হচ্ছে এই সাইজটা, যেটা 110 মিলিমিটার গুণন 220 মিলিমিটার, এরকম বিভিন্ন সাইজ থাকে। এটা কাস্টম সাইজ হতে পারে, এটা ক্লায়েন্ট আপনাকে কাস্টম সাইজে দিতে পারে। তাছাড়া সব থেকে সোজা হিসাব, আপনি একটা সিভির খাম কিনবেন, খামটা কিনে সেখানে মাপ দিবেন, যে মাপে থাকে ওই মাপ অনুযায়ী একটা ফাইল নিয়ে কাজ করবেন। বুঝতে পারছি সোজা হিসাব? আপনারা একটা সিভির খাম কিনবেন, সেই খাম নিয়ে সেই খামে স্কেল দিয়ে মাপ দিবেন, মাপ দিয়ে দেখবেন যে হাইট কতটুকু, উইথ কতটুকু, কোনটা কোন সাইডে কিভাবে গেছে, এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি দেখতেও পারেন। সব থেকে বোঝার ভালো উপায় হচ্ছে এটা। যেমন আমি আমার অফলাইনে যেসব স্টুডেন্ট তাদেরকে আমি বুঝাই এইভাবে, একটা খাম নেই হাতে, তাদের সামনে একটা খামকে খুলি, তাদের সামনে একটা খাম খুলে তাদেরকে বইভাবে বুঝাই যে এটা হচ্ছে হাইট, এটা উইথ, এটা যাবে পেছনে, এটা যাবে সামনে, এখানে আঠা লাগবে। ঠিক আছে, এইভাবে আমরা চাইলেও কাজ করতে পারি। যাদের পাশে একটা করে খাম কিনবেন, খাম কিনে এই শেপটা মানে সাইজটা দেখে নেবেন, ঠিক আছে। এই সাইজটা আপনি ইঞ্চিতে করে নিতে পারেন, যেমন এখানে 4.33 ইঞ্চি আর ওই সাইডে হচ্ছে 8.66। তাহলে আমরা যদি ইঞ্চিতে নেই, আমরা ফাইল থেকে যখন নিয়ে যাব তখন আমরা পেপারটা নিব কি, এইখানে ফাইলটা আমরা তো জানি না ফাইলটা কতটুকু করতে হবে, আমরা কি সাইজ দেবো। আপাতত A4 পেপার নেন, আপাতত এখান থেকে একটা A4 পেপার ল্যান্ডস্কেপে নিয়ে নেন। ল্যান্ডস্কেপে নেওয়ার পর এইখানে আসার পরে আপনি ল্যান্ডস্কেপ মানে সাইজটা, যে শেপগুলো, সেই শেপটা এখান থেকে নিয়ে নেবেন। দেখি,
আচ্ছা, আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে আমাদের যে সাইজগুলো আমরা একটা ফাইল নিই, এই ফাইলটাকে আমরা কপি করি, কপি করে এটাকে দেখি করি, কন্ট্রোল ভি তে পেস্ট করলাম, এইটা এই সাইডে থাকুক, এটা সাইজ হচ্ছে 4.33। তাহলে আমরা যখন একটা রেক্ট্যাঙ্গেল নিব, রেক্ট্যাঙ্গেল এখানে কি নিব, ইঞ্চিতে নিব। এখন আমরা যে ফাইলটা নিয়েছি সেই ফাইলটা কিসে আছে, কন্ট্রোল আর দিয়ে সেটাকে চেঞ্জ করা যায়, মাউস দিয়ে রাইট ক্লিক করে এখান থেকে ইঞ্চিতে কনভার্ট করা যায়। এটা কি আপনারা জানতেন যে এইভাবে কনভার্ট করাটা, এই স্কেলের উপর মাউস রাইট ক্লিক করে ইঞ্চি পিক্সেল এটাকে কন্ট্রোল করা যায়? এটা কি জানতেন? না না। কন্ট্রোল আর দিয়ে যে রোলার আসে, সেই রোলার আসার পরে কন্ট্রোল আর দিয়ে যে রোলার, সেই রোলারের উপরে যে মাউসের রাইট ক্লিক করে এটা কনভার্ট করা যায়, ইঞ্চি থেকে পিক্সেলে কনভার্ট করা যায়, আবার পিক্সেল থেকে ইঞ্চিতে কনভার্ট করা যায়, যে কোনো জিনিস এখান থেকে কনভার্ট করা যায়। এবার আসেন, একটা যখন শেপ নেবেন, সেই শেপটা নেওয়ার সময় ক্লিক করলে অনুমতি আসে, যেমন 3.5/2 আসতো, তো সেখানে আপনি নিচ্ছেন কত, 8.66 4.33 হাইট উইডথ এইভাবে নিয়ে নিচ্ছেন। এই একটা শেপ আসলো। এটা কি, এটা হচ্ছে মূল যে পার্টটা সেটা, এটা হচ্ছে মূল যে পার্টটা সেটা, ঠিক আছে। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে ভাই এখানে কিন্তু শুধুমাত্র এটা সাইজ দেওয়া, বাদ বাকি আপনার সাইজ দেওয়া নাই কেন? কেউ একটু উত্তর দেন তো। আমরা তো গুগল থেকে একটা সাইজ দেখছি, কিন্তু সেখানে দেখলাম যে অনলি এটা সাইজ দেওয়া, বাদ বাকি আর কোনো সাইজ দেওয়া নাই কেন? বাদ বাকি ওইটা তো একটার সাথে আর একটা লাগে যাবে, আঠার সাথে। মানে মূল যে ব্যাপারটা সেটা তো এখানেই নাই, জি। যে কারণে এটাকে হাইলাইট করা হচ্ছে এবং এটা সাইজ জানলেই হইতেছে। তো এই যে একটা ফাইল নিলেন বা একটা শেপ নিলেন, এই শেপটাকে জাস্ট কপি করেন, কপি করে আমি ওই উপরে একটা রাখলাম, নিচে একটা রাখলাম, জাস্ট উপরে একটা নিচে একটা। এটা বুঝি নাই কে? এটা বুঝি নাই কে? কেউ আছেন বুঝেন নাই? আমি কিন্তু আর্টবোর্ডের বাইরে কাজ করতেছি, আর্টবোর্ডের বাইরে কাজ করতেছি, জাস্ট দেখলাম, দেখে এরকম করে নিয়ে নিলাম। তো এইটারই দুই পাশে আরো দুইটা দিই, একটা হচ্ছে এই সাইড একটা প্লেস করি, আর একটা এই সাইডে প্লেস করি। এই পর্যন্ত ক্লিয়ার? জি ক্লিয়ার। এবার আসেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে শেপটা, এটাকে একটা ছোট করে দিব, এটাকে অনুমানের ভিত্তিতে, কেন অনুমানের ভিত্তিতে, যদি আমি এটা এখানে 2 ইঞ্চি দেই, ধরেন এটা আমি 2 ইঞ্চি দিলাম, ধরেন আমি 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি দিলাম, 1.5 ইঞ্চি আমি এটা দিলাম, তো এইটা যদি আমি 1.5 ইঞ্চি দেই, সেই ক্ষেত্রে নিচের পার্টটা কতটুকু দিব? এটা যদি আমি 1.5 ইঞ্চি দেই, তাহলে এই পার্টটা কতটুকু সাইজ রাখবো? ওরা একটু বড় রাখতে হবে। বড় রাখতে হবে কেন? আঠা লাগানোর জন্য। এই ভাই এই একটু আপনার ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে যদি আমি 1.5 ইঞ্চি দিই, এটাও কি 1.5 ইঞ্চি বা এর থেকে একটু বড় দিব? না, বাকি গ্যাপটুক ফিল আপ করতে হবে না, বাকি গ্যাপটুকু তো ফিল আপ করতে হবে। জি জি। অর্থাৎ আমি যদি এটা এখানে রাখি, ডাবল দিলেই হবে। কারণ আমি যদি এটা এখানে রাখি, তাহলে এই বাকিটুক যে তার থেকে বড় দিতে হবে, জি। বুঝতে পারছেন? আমি যদি এটাকে এখন এখানে রাখি, তার মানে এতটুকু আসছে, এর থেকে তো বড় দিতে হবে। আমি স্কেল দিই, স্কেল নিয়ে একটু হিসাব করি, মোটামুটি এতটুকু রাখলেই তো হচ্ছে, কারণ এইটুকু তো আমার আসতেছে, স্কেলের চলে যাবে। যে মাঝখানে চলে আসছে এতটুকু, এইটুকু তো আমার আঠা লাগবে, আঠা দুটোর সাথে ম্যাচ করতে হবে। তার মানে আমি এই শেপটাকে এই পর্যন্ত শেষ করে দিলাম, আর এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা হালকা কার্ভ করে দিচ্ছি। আচ্ছা, এই দেখেন আমি কতটুকু করব, একটু খেয়াল করেন কতটুকু আমি নিচ্ছি, 0.2 ইঞ্চি নিয়েছি, 0.2 থেকে আমরা 0.4 নিয়েছিলাম, এটাও 4 নিলাম, 0.4। এটা এই সাইডে আমরা যখন এই মুভ করছি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, তখন কিন্তু এটা দেখায়, খেয়াল করছেন আপনারা, এটা দেখায় যে রাইট দেখায়। তো এই যে এটা হলো মাইনাস, এই সাইডে মাইনাস আর ওই সাইডে প্লাস, তাহলে কিন্তু আমাদের 100% সঠিক আছে সবকিছু। এই পর্যন্ত ক্লিয়ার?
হ্যাঁ ক্লিয়ার। এই পর্যন্ত বুঝি নাই কে? এবার আসেন এই দুই পাশের জিনিসপাতি, দুই পাশে যে শেপ আছে দুইটা, এই দুই শেপের এখন বিচার হবে। আচ্ছা, এখন মূল যে বিষয় সেগুলো কিন্তু আমার কভার কমপ্লিট হয়ে গেছে। এবার আসেন এই যে যে মানে এটা হচ্ছে একটা লক করার জন্য, আর একটা হচ্ছে দরজা। একটা হবে দরজা নিচের দিকে লক করা হবে, আর উপরের দিকে মুখ খোলা হবে, ওপেন রাখা হবে, যে কারণে আমরা এটাকে চাইলে নিজের ইচ্ছা মতো কেন বলতেছি, কারণ আপনারা বাজার থেকে খাম কিনলে, 5টা খাম কিনলে দেখতে পারবেন যে 5টা খামে এই জিনিসগুলো 5 রকমের থাকে, 5টা খামে 5 রকমের থাকবে। আর এটাকে যদি আপনি সিসি সফটওয়্যার ইউজ করে থাকেন, সেই ক্ষেত্রে এই শেপটাকে আপনি 4 কোণা থেকে এরকম কার্ভ করে ফেলতে পারবেন, 4 কোণা থেকে এরকম কার্ভ করে ফেলতে পারবেন। এটা কি আপনারা জানেন 4 কোণা থেকে এরকম কার্ভ করা যায় সিসিতে? এটা সিসিতে অটো করা যায়, মানে সিসি 2020 2021। আর এটা আপনারা অনুভব করতে পারেন, সেটা আমরা দেখবো এখন। তো এই যে ফাইলটা, এই ফাইলের মধ্যে এই যে শেপটা, এই শেপে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নামে একটা টুল আছে, যেটা আমাদের পেন টুলের নিচে থাকতো। পেন টুলের নিচে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। আচ্ছা, এটা এই সফটওয়্যারের এই ভার্সনটা। আচ্ছা, অ্যাডভান্স অপশনটা কোথায়? অ্যাডভান্স টুলটা কেউ কি জানেন? সিসির এই ভার্সনের অ্যাডভান্সের অপশনটা কোথায়? ভাইয়া উইন্ডোজ আছে। উইন্ডো থেকে অ্যাডভান্স অপশনটা আমি পাই নাই, আমি খুঁজছি একটু আগে। টুলবারে যাবেন, টুলবারে যাওয়ার পর অ্যাডভান্স। টুলবার, ভেরি গুড, থ্যাংক ইউ ভাই। এই জিনিসটা আমার মনে ছিল না, হঠাৎ করে আমি ভুলে গেছি। অথচ আপনাদের কি কোন ব্যাচে জান আমি বলছি, আপনাদেরকে হয়তো আমি বলেছিলাম। আচ্ছা, জি ভাইয়া, এবার আপনি তো শিক্ষা দিচ্ছেন আমাদের। এবার এবার আসি এখান থেকে যে আমাদের পেন টুলটা আছে, পেন টুলটা কোথায়? পেন টুলটা এটা না, পেন টুলটা কোথায়? এই ভার্সন, এই দুইটা ভার্সনে কাজ করতে গেলে মাঝে মধ্যে আমার আলাদা যেতে হয়। আচ্ছা, এই যে পেন টুলের এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সামনে দিকে একটু আগাই দিই। এটুকু বুঝতে পারছি? জি। শিওর? যদি আপনি সিসি ভার্সন ইউজ করে থাকেন, তাহলে আমি যে কাজটা মাত্র করলাম সেটা আপনি অটোমেটিক করতে পারবেন। খেয়াল করছেন কোন কাজটা? এই কোণাটা কাজ করে দিয়েছে। যদি আপনি সিসি ভার্সন ইউজ করে থাকেন, তাহলে আপনি এই জিনিসগুলো অটোমেটিক পাবেন। আর যদি সিসি না করেন, সেক্ষেত্রে কি করবেন? এইটা বুঝেন নাই কে? এই শেপটা বানানো বুঝেন নাই কে? আমি আবারও দেখাচ্ছি। ফার্স্টে 4 কোণা, এটাকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল থেকে একটা কোণা অ্যাড করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সেটাকে সামনের দিকে আগায় দিলেন। ভাইয়া এই অংশটা কি চোখের আন্দাজে নিলেন নাকি কোনো মাপ আছে? এটা কোনো রুলস নাই, এটা চোখের আন্দাজে আমি একটা মাপ নিতে পারি। ঠিক আছে, এখন আমি যদি এরকম করে করি তাহলে 4 সাইডই হয়, কিন্তু 4 সাইড তো করা যাবে না, যে কারণে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আগে একটা করে করতে হবে। ধরেন এটাকে যদি আমি করি, এটাকে আমি করলাম 0.15 ইঞ্চি, তাহলে এই সাইডটাকেও 0.15 ইঞ্চি। বুঝতে পারছি? আচ্ছা, এবার এই জিনিসটাকে আমরা কিভাবে করব? অন্যভাবে যদি আমরা করতে চাই, সেভাবে কিভাবে করতে পারি? যারা CS6 ইউজ করবে তারা কিভাবে করবে? একটা শেপ, তো এই শেপকে তারা রাউন্ডেড করে দিবে আগে, তারা আরেকটা শেপকে রাউন্ডেড করে নিবে। ভাই যারা CS6 ইউজার তাদেরকে আমি বলছি, হু ইজ দিস? ব্লক মারে কই থেকে জানো? আচ্ছা, তো এই যে আমরা এই রেক্ট্যাঙ্গেলের অনুমাত্র পরিমাণটা আমরা ঠিকঠাক করে আমরা জাস্ট ওই শেপের মতো করে ওই সাইজ মতো আমরা একটা শেপ নিলাম।
এটা কি আপনারা বুঝছেন কিভাবে করছি আমি? কোনো স্ট্রোক থাকা যাবে না, এই দুটাকে একসাথে ধরে ডিভাইড, আনগ্রুপ, এরপর কোন সাইডের ডিলিট করবেন, এই সাইডের এইটা আর এটা, এই দুটো ডিলিট। টোটাল শেপটাকে ধরে ইউনাইট, এরপর আপনি এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে একটা পয়েন্ট যোগ দিলেন। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে একটা পয়েন্ট যোগ দেওয়ার পর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সেই পয়েন্টটাকে নিয়ে হালকা সামনের দিকে আগে দিলেন। এটা বুঝতে পারছি? যারা CS6 ইউজার বুঝতে পারছি কিনা? CS6 ইউজার বুঝতে পারছি? আর যারা CC ইউজার তারা কি করবে? প্রথমে অ্যাড অ্যাঙ্কর দিয়ে প্রুফ করতে গেলে ঠিক আছে। এরপর প্রত্যেকটা কোণাকে হালকা করে কার্ভ করে দিবেন, যতটুকু এই কোণা ততটুকু এই কোণা। CC ইউজারদের জন্য কত সুবিধা। আচ্ছা, আমাদের কাজ শেষ। এবার এই নিচেরটা, এইটা কতটুকু দিব এইটা নিজের ইচ্ছা, তবে সাধারণত অল্প একটু দেওয়া হয়, এটা একদম হাফ ইঞ্চিরও কম দেওয়া হয়। এটা এই সাইডে যদি আমি ধরেন এখানে 0.12 ইঞ্চি, তাহলে এইদিকেও আমরা -0.12, 14 আছে এখন, 9, বুঝতে পারছি? কে বুঝে নাই? জি। কে বুঝেনি বলেন, এই পর্যন্ত বুঝেন নাই কে? এবার আপনি যখন এটার মধ্যে ডিজাইন করবেন, হচ্ছে মাপ ঝুঁকের ব্যাপার কি ক্লিয়ার সবাই? এই মাপ ঝুঁকের ব্যাপার কি ক্লিয়ার আপনারা? এবার আসেন, এই জিনিসটাকে আপনি যখন ডিজাইন করবেন, একটা এনভেলপ যখন আপনি ডিজাইন করবেন তখন কিভাবে করবেন? একটা এনভেলপ যখন ডিজাইন করবেন তখন কোন পার্টে কিভাবে করবেন? আচ্ছা, এটা তো অন্যরকম এনভেলপ, আমরা করেছি অন্যরকম। আমরা যেটা করেছি দেখি সেটা এখানে পাওয়া যায় কিনা। মোটামুটি এইটা ধরেন। তো এই যে একটা এনভেলপ, এই এনভেলপের কোন জায়গায় ডিজাইন বসবে? কোন জায়গায় বলেন? উন্মুখ পাঠে। ডিজাইন বসবে কোন জায়গায়? ফ্রন্ট পেজে। আচ্ছা, ফ্রন্টে যেমন ডিজাইন বসবে এইখানেও ডিজাইন হতে পারে। এটা এইসবের এই ল্যান্ডস্কেপের জন্য ডিজাইন গুলো সুন্দর হয় কেন? কারণ অনেক বড় এরিয়া পাওয়া যায়। কিন্তু আমরা যেটা বানাইতেছি সেটা তো অনেক বড় এরিয়া নাই, সেটা খুব ছোট এরিয়া, যে কারণে আমরা যেটা এই মুহূর্তে বানাচ্ছি, তো এটার মধ্যে ডিজাইন বসবে অনলি বডিতে, অনলি যে বডিটা সেই বডিটা ডিজাইন বসবে। যেমন ধরুন আমি এখানে একটা টেক্সচার অ্যাড করতে চাই, একটা টেক্সচার আনলাম, সুন্দর করে টোটাল শেপের মধ্যে আমি একটা টেক্সচার বসাই দিলাম। আচ্ছা, এরপরে এই টোটালটা এই শেপের মধ্যে আমরা বসাই দিতে পারি। এখানে আমরা কোনো একটা ডিজাইন বা কোনো একটা কোম্পানির লোগো যে কোনো কিছু বসাই দিতে পারি। আচ্ছা, এই পর্যন্ত কি আপনারা ক্লিয়ার? পারবেন করতে এখানে একটা লোগো বসে ডিজাইন করতে? ভাই আমার একটা প্রশ্ন ছিল, বলে ফেলেন। এই 5টা শেপ যে নিছেন প্রথমে, 5টা শেপে কি মার্কস করে ফেলছেন পরে? পাঁচটা শেপ কিভাবে? এই যে টোটাল তো এখানে 5টা শেপ আছে, 5টা শেপটাকে কি এক ইউনিট করছেন নাকি মার্কস করছেন 5টা শেপকে? গ্রুপ করছেন কিনা? 5টা শেপে যে একসাথে করছেন কিভাবে?
সেটা তো করি না, এরকম বসাইছি পাশাপাশি। আপনি কি শুরু থেকে ছিলেন ও আচ্ছা, নাকি করেন নাই। মাঝখানে আসছেন? শুরু থেকেই ছিলাম, কিন্তু আপনার প্রথম দিকের ইলাস্ট্রেটর ক্লাসগুলো আমি করতে পারি নাই, তো এই জন্য আগের অনেক কিছুই বুঝিনি। আজকের ক্লাসে শুরু থেকেই ছিলাম। না না বুঝলে প্রবলেম নাই, এগুলো আমাদের আবার একটু পরে রিপিট হবে। আচ্ছা, এটা আপনারা সবাই বুঝতে পারছেন যারা যারা আছেন? জি সবাই একটু জানান, সবাই একটু জানান, সবাই একটু চ্যাট বক্সে দেখি, চ্যাট বক্সে দেখি 20 জন আছে, 20 জন। চ্যাট বক্স এই চ্যাট বক্সে আসেন, মাত্র দুজন চ্যাট বক্সে লিখুন। চ্যাট বক্সে আসেন, চ্যাট বক্সে আসেন, জানান। প্রশ্ন থাকলে মাউথপিস অন করে প্রশ্ন করেন। বলেন প্রশ্ন কি, বলেন মাউথপিস ওপেন করে প্রশ্ন করেন। আচ্ছা, মূল সাইজটা হচ্ছে এটা, মানে সাইজের বিষয়টা আগে তো ডিজাইন করার আগে সাইজ নিতে হবে। সেই যে লেটে আসছেন, সৌরভ ভাই লেটে আসছেন, 10টার সময় জয়েন করেন, ঠিক আছে? যারা লেটে আসছেন 10টা জয়েন করেন, সেম জিনিসটা পাবেন। আচ্ছা, এখানে আমাদের মূল বিষয়টা হচ্ছে সাইজে, তো সাইজ টাইজ নেওয়ার পরে তারপর আমরা লোগোটা বা ডিজাইনটা আমরা বসাই দিব। মূল কথা হচ্ছে এইটা। আর লাস্টে যা করবেন মকআপ, যখন মকআপ করবেন তখন ভিউটা চলে আসবে এরকম যে টোটালটাই দেখে মনে হবে যে একদম অরিজিনাল একটা ইয়ে, এরকম ভাবে একটা ভিউ চলে আসবে মকআপ করলে। আগে এটা করবেন, ঠিক আছে? আপনাদের টাস্ক হইতেছে আমাদের যে 10টা থেকে শুরু করে 12টা পর্যন্ত যে ক্লাস, এই ক্লাসের ফাঁকে ফাঁকে আপনারা এই জিনিসগুলো করে আমাকে 12টার মধ্যে দিবেন। মকআপ সহ ডিজাইনটা এভাবে কমপ্লিট করে 12টার মধ্যে আমাকে দিবেন। যেমন এখানে যে ডিজাইনটা এনভেলপ লিখছে, 4টা ডট দিছে, আর এই সাইডে 3টা বার দিয়ে দিছে রেক্ট্যাঙ্গেল। তা বলেন আপু, ভাইয়া মকআপ কোথায় পাবো? মকআপ কোথায় পাবো? গুগলে। আপনি কি কোনো মকআপই পারেন না নাকি? ভাইয়া গুগলে তো খুঁজেই পাই না। আচ্ছা, এই মকআপ খুঁজে পায় না। আচ্ছা ভাইয়া, আপনারা এখন 12টা পর্যন্ত আপনাদের কাজ দিলাম কি, কাজ দিলাম এই জিনিসটা করে আমাকে 12টার সময় 12টার মধ্যে দেখানো, ঠিক আছে? 12টার মধ্যে আপনারা ক্লাসে জয়েন করে দেখাবেন যে আপনারা করতে পারছেন। আর আপনারা মকআপ যারা যারা খুঁজে পান তারা তো পান, ভেরি গুড। আর যারা পান না, যারা পায় তারা হেল্প করবে, যারা মকআপ পাবে তারা হেল্প করবে। ভাইয়া বুঝতে পারছি? হেল্প না হয় করলো, কিন্তু এটা তো পার্মানেন্ট সলিউশন না। কোনটা কিভাবে খুঁজে পেতে পারি? মকআপ মানে? হ্যাঁ, আমরা দেখাবো মকআপ কিভাবে খুঁজে পাওয়া যায়, আমরা সেটা দেখবো, কোনো প্রবলেম নেই। কিন্তু আপাতত আপনাদের যে 12টা পর্যন্ত আজকে যে ক্লাসটা, তো ওইখানে আমরা আপনাদেরকে একটা কাজ দিই, আপনারা জয়েন করবেন ক্লাসে ঠিক রাত 11টায়। আপনারা যারা এখন ক্লাস করছেন তারা রাত 11টায় জয়েন করবেন। আপনারা এই 11টা পর্যন্ত এই জিনিসটা বানায় ফেলান, এই জিনিসটা কয়েকটা বানায় ফেলান, আমরা তখন মকআপ করবো, শুধু শুধু ঠিক আছে? একটা ভাইয়া, নাকি কোনো ডেমো দিয়েছেন? আপনাদের কাজ একটা না, আরো একটা আছে, সেটা হচ্ছে আগে দেখেন। আচ্ছা, ক্লাস আছে 6 মিনিট, এই 6 মিনিট জাস্ট দেখেন, কোনো কথা বলেন না। আপনাদের বাসায় যার যার বাসায় কসমেটিকের প্যাকেট বা ওষুধের প্যাকেট আছে, যার যার বাসায় কসমেটিকের প্যাকেট বা ওষুধের প্যাকেট এখনই খুঁজে নিয়ে আসবেন, ঠিক আছে? এখনই যার যার বাসায় কসমেটিকের প্যাকেট বা ওষুধের প্যাকেট আছে খুঁজে নিয়ে আসবেন। খুঁজে নিয়ে আসার পর, এটা কিন্তু প্র্যাকটিক্যাল, এটা আপনাকে করতে হবে, আমি যেভাবে বলছি ঠিক সেভাবে করতে হবে, কিচ্ছু করার নাই। আপনার বাসায় যে ইয়েটা আছে, কি বলে, ওষুধের প্যাকেটটা বা কসমেটিকের প্যাকেটটা, সেটাকে খুলে এই যে এরকম ভাবে খুলবেন। ভাই গ্রিন টির প্যাকেট আছে। গ্রিন টি প্যাকেটটা খুলেন, ওটা খুলে প্রত্যেকটা সাইজ মাপ দিবেন। প্রত্যেকটা সাইজ মাপ দিয়ে আপনি আপনার কাছে যে প্যাকেটটা আছে ওই প্যাকেটের মতো করে এইভাবে 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 আগে শেপগুলো নেবেন। শেপগুলো নিয়ে ডিজাইন করার দরকার নাই, জাস্ট কালার টালারে চেঞ্জ করে দিবেন যাতে বোঝা যায় যে একটা আলাদা আলাদা শেপ। আচ্ছা, এই কাজটা করার আগে অবশ্যই এনভেলপটা করে নিতে হবে। আপনাদের কাজ এখন এনভেলপটা কপি করে ফেলা, মানে এনভেলপ আমি যতটুকু দেখাইছি এতটুকু পর্যন্ত করা। এরপরে একটা প্রোডাক্টের প্যাকেট খুলে এরকম করে টোটাল ভিউটা তৈরি করে ফেলা। এখন থেকে শুরু করে 11টা পর্যন্ত আপনাদের কাজ এটা। আর 11টার সময় আপনারা চলে আসবেন, আমরা মক আপ দেখবো। 11টা থেকে আমরা মক আপ শুরু করবো, আর 11টা পর্যন্ত আমরা ওদেরকে এই জিনিসগুলো শেখাবো। বুঝতে পারছি? জি ভাইয়া। আমার কথা বুঝেন নাই কে বলেন? আগে আপনি এনভেলপটাকে প্র্যাকটিস করেন এই মুহূর্তে, করার পরে একটা ওষুধের প্যাকেট বা এরকম একটা প্যাকেট খুলে তারপরে কাজ করবেন। আর স্কেল নেবেন, স্কেল লাগবে, প্যাকেট লাগবে। যার বাসায় যে প্যাকেট আছে সেই প্যাকেট নিয়ে করেন, সেই প্যাকেটের সাইজ দিয়ে কাজ করে ফেলেন।
আপনাদের ছুটি চলে যেতে পারেন, লিংক কেটে যাবে আর 4 মিনিট পরে লিংক কেটে যাবে। বলেন। এনভেলপে সাধারণত কি ধরনের ডিজাইন হয়, মানে হালকা লাইট ডিজাইন এরকম, মানে সেটা আসলে ডিপেন্ড করে, এক একটা এনভেলপে এক এক রকম ডিজাইন থাকবে, ঠিক আছে? এটা একটা এনভেলপ, এটা একটা ডিপেন্ড। জাকারিয়া ভাই, ভাই এটা কি মকআপ করানো হচ্ছে না আপনি এটা এআই তে ডিজাইন করে হচ্ছে? আপনি জয়েন করছেন কখন? না না, এই যে ডিজাইন গুলো দেখাচ্ছি এটা আর কি, না আমি 10টা 9টা 12 10-এ জয়েন করছি। আচ্ছা, এটা প্রথমে আমি যেভাবে দেখাইছি, মানে একটু আগে যেভাবে দেখাইলাম ইলাস্ট্রেটরের যে শেপগুলা, এই শেপগুলা নিয়ে ম্যানেজমেন্ট করা শিখে নেয়। করার পরে তারপরে মকআপ দেখবো আমরা রাত 11টায়। রাত 11টা পর্যন্ত আপনাদের কাজ এরকম করে একটা এনভেলপ একটা প্রোডাক্টের প্যাকেট তৈরি করা, একটা এনভেলপ একটা প্যাকেট তৈরি করা, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। রাত 11টায় আপনাদের সাথে দেখা হবে মকআপ নিয়ে। আর এর মধ্যে আপনারা এরকম করে একটা এনভেলপ আর একটা প্রোডাক্টের প্যাকেট রেডি করে ফেলেন। ওকে, গুড বাই টাটা। রাত 11টায় দেখা হবে, 11টার মধ্যে সবার কাছে দেখতে চাই।